আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকেই আমার অন্তর থেকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন রজব মাস যাচ্ছে, সামনে শাবান মাস আসতেছে, তো ভাবলাম রজব ও শাবান মাসের গুরুত্ব সম্পর্কে ও ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করা যাক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি মাসে খুব বেশি বেশি ইবাদত করতেন এবং রমজান মাসে ইবাদত করার প্রস্তুতি গ্রহণ করতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও এই দুটি মাসে ইবাদত করার আদেশ করতেন এবং রমজান মাসে ইবাদত করার প্রস্তুতি গ্রহণ করাতেন এবং সমস্ত মুমিনগণ এই দুটি মাসে বেশি বেশি ইবাদত করে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করে থাকেন। আল্লাহ তাআলা 12টি মাস দান করেছেন, এর মধ্যে থেকে 4টি মাস খুবই গুরুত্বপূর্ণ মাস এবং এই 4টি মাসে ঝগড়া বিবাদ, যুদ্ধ বিগ্রহ সবকিছুই হারাম করে দিয়েছেন। যেমন শাওয়াল, জিলকদ, জিলহজ, 4 নম্বরটি রয়েছে রজব মাস। এই 4টি মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এবং সমস্ত মানুষদেরকে যুদ্ধ বিগ্রহ, ঝগড়া বিবাদ করতে নিষেধ করতেন। রজব ও শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি দোয়া করতেন এবং দোয়া পড়তেও বলেছেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি রজব মাসে ইবাদত করে মনের চাষাবাদ করলো না এবং শাবান মাসে ইবাদত দ্বারা মনের আগাছা মুক্ত করলো না, সে ব্যক্তি রমজান মাসের বরকত হাসিল করতে পারবে না। এ দ্বারা বোঝা যাচ্ছে যে রমজান মাসের ইবাদতের প্রস্তুতির জন্য রজব ও শাবান মাসে বেশি বেশি ইবাদত করা।